নারকোল ভাজা আর এই আলু ভাতে দিয়ে অরহর ডাল খেতে খুব ভালো লাগে। আজকে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে অরহর ডাল রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আমি এখানে 150 গ্রাম মতন অরহর ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এই সর্ষের তেল দিলে পরে অরহর ডালে খেতে খুব স্বাদ হয়। আমার মা ঠাকুমাকে দেখেছি ভালো করে ধুয়ে নিয়ে বেশ করে সর্ষের তেল মাখিয়ে নিত, তাহলে খুব সুন্দর হতো ডালটা। চলুন, এবার ভালো করে তেল মাখানো হয়ে গেল, এবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কিন্তু আগে থেকে পরিমাণ মতো জল দিয়ে রেখেছি। আমি এদিকে আলু ভাতে করার জন্য বড় দেখে একটা আলু নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। প্রেসার কুকারে একটা সিটি মারার পর কিছুক্ষণ ভাপে রেখে দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখুন, ডাল আর আলুটা ভালোভাবে গলে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এবার ডালটাও একটা জায়গায় ঢেলে নেব। এবার ডালটা সাদলাবো। কড়া বসিয়ে দিয়েছি। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবার বেশ তেলটা গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচে মতন সাদা জিরে দিয়ে দেবো। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এবার কিছুটা পরিমাণ কেটে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুনটা হালকা একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো আদা ঘষা দিয়ে দেবো। আদাটাও হালকা লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতন নুন দেবো, হলুদ দেবো আর চিনি দেবো। আমরা একটু মিষ্টি খাই বলে চিনি দিচ্ছি, আপনারা না চাইলে না দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এই অরহর ডাল আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আর নারকোল ভাজা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতেন। প্রায় সময় উনি বলতেন, এই রান্নাটা করো, আমার খেতে খুব ভালো লাগে। ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখুন, আমার কিন্তু অরহর ডালটা পুরো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, একটা না ভুল করে ফেলেছি। আমি যে 1 চামচে ঘি দিয়েছি সেটা ভিডিও করতে ভুলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই 1 চামচে ঘি দেবেন। ঘি দিলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ ভাজবো। দাঁড়ান, দুটো শুকনো লঙ্কা ভেজে নিই। এই শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে খুব টেস্ট হয়। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই। আমি কিন্তু আলু ভাতে মাখাটা দেখাচ্ছি না, বেকার ভিডিওটা বড় হয়ে যাবে। শুধু দেখাচ্ছি কি কি উপকরণ ব্যবহার করছি আলু ভাতে মাখতে। এই ঘরোয়া পদ্ধতিতে অরহর ডাল, আলু ভাতে মাখা আর নারকোল ভাজা এক কথায় জমে যাবে। বন্ধুরা, বাড়িতে একবার হলো এইরকম অরহর ডাল বানিয়ে খেয়ে দেখবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না।
তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।